সিকিম উত্তর পূর্ব ভারতের এক স্বর্গ রাজ্যের নাম এই সিকিম। মানুষ যখন মনে মনে সাদা সুন্দর পর্বতমালার কথা মনে পড়ে তখনই তার চোখের সামনে ভেসে ওঠে এই নর্থ সিকিমের কথা। কেননা কম খরচে বরফ দেখা কলকাতা থেকে গ্যাংটক এবং গ্যাংটক থেকে এই বরফের পথে যাত্রা শুরু। আর তাই সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে আজ আমি নন্দ আপনাদেরকে নিয়ে যাব নর্থ সিকিমে এবং আপনার এই যাত্রাকে করে তুলব সহজের থেকেও আরও সহজ। তাই যারা নর্থ সিকিম ট্যুর প্ল্যান করছেন তাদের ইউটিউবে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আর আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলেই এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কেননা প্রতি রবিবার আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন জায়গাগুলিকে তুলে ধরি আপনাদের সামনে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই নর্থ সিকিম আপনি কখন যাবেন। প্রধানত নর্থ সিকিমে পর্যটকেরা বরফ দেখার জন্যই এখানে ভিড় জমায়। সেক্ষেত্রে আপনি ডিসেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে এই ট্যুরটি কমপ্লিট করে নিতে পারেন। এক্ষেত্রে এখানে আপনি এই সময় অনেক বরফ পেয়ে যাবেন। এছাড়াও যারা হালকা শীতের আমেজ নিতে পরিষ্কার আকাশে পাহাড়ি সৌন্দর্যকে উপভোগ করতে চান তারা এই ট্যুরটি কমপ্লিট করে নিতে পারেন অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। এছাড়াও যারা পাহাড়ি ফুলকে ভালোবাসেন তারা এই ট্যুরটি করে নিতে পারেন এপ্রিল থেকে মে মাসের মধ্যে। এবার জেনে নেওয়া যাক এই ট্যুরে আপনি কি কি নথিপত্র আপনার সঙ্গে রাখবেন। আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হন সেক্ষেত্রে আপনার সঙ্গে রাখতে হবে আপনার ভোটার আইডেন্টি কার্ডটি। এছাড়াও আপনার বয়স যদি 18 বছর না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সঙ্গে রাখবেন আপনার বার্থ সার্টিফিকেটটি। এছাড়াও সঙ্গে রাখবেন আপনার পাসপোর্ট সাইজ 2 কপি ফটো। এছাড়াও আরেকটি তথ্য মনে রাখবেন, এই নর্থ সিকিম ট্যুরে আপনার আধার কার্ড কোনোভাবেই প্রযোজ্য নয়। এবার দেখে নেওয়া যাক এখানে ঘোরার পারমিটটি আপনি কিভাবে করবেন। আগে এই পারমিটটি অনলাইনে করা গেলেও বর্তমানে এই পারমিট অনলাইনে আপনি করতে পারবেন না। এক্ষেত্রে আপনার যে এজেন্সি রয়েছে সেই আপনার এই পারমিট তৈরি করে দেবে। এছাড়াও আপনি যখন গ্যাংটক পৌঁছে হোটেল নেবেন সেই হোটেলের লোককে বললেও আপনার কাছ থেকে তারা প্রয়োজনীয় নথিপত্রগুলি নিয়ে এই পারমিট তৈরি করে দেবে। এবার দেখে নেওয়া যাক এই ট্যুরে আপনার ট্যুর প্ল্যানটি কী হবে। প্রথম দিন সকাল সকাল শিলিগুড়ি পৌঁছে 250 টাকার বিনিময়ে এসএনটি বাস স্ট্যান্ড থেকে একটি বাসের টিকিট কেটে সোজা উঠে বসুন এই বাসে এবং সেবক হয়ে সোজা এগিয়ে চলুন গ্যাংটকের দিকে। আর এই জার্নিতে আপনার মোট সময় লাগতে চলেছে 5 থেকে 6 ঘন্টা। আর এই বাস আপনাকে নিয়ে গিয়ে ছাড়বে গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডে। এরপর বাস থেকে নেবে একটি শেয়ার ট্যাক্সিতে এগিয়ে চলুন আপনার হোটেলের উদ্দেশ্যে। আর এক্ষেত্রে আপনার এই ট্যাক্সি ভাড়া পড়বে মাথাপিছু 30 থেকে 50 টাকার মধ্যে। এরপর হোটেলে পৌঁছে আপনার চেকিং পর্ব সেরে ফেলুন। আর এবার আমরা গ্যাংটকে যে হোটেলটিতে ছিলাম তার নাম হোটেল অর্জুনা, যার রুম থেকে আপনি গ্যাংটক শহরের এরম একটি ভিউ দেখতে পেয়ে যাবেন। এবং ফুডিং লজিং নিয়ে আপনার এই হোটেলের ভাড়া পড়বে জনপ্রতি 1500 টাকা প্রতিদিন। এরপর ফ্রেশ হয়ে লাঞ্চটি সেরে ফেলুন এবং খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম করে নিন এবং সন্ধ্যাবেলায় মাথাপিছু 30 থেকে 40 টাকা শেয়ার ট্যাক্সিতে ভাড়া দিয়ে পৌঁছে যান এমজি মার্গে এবং এই এমজি মার্গকে ঘুরে দেখুন। এখানে হাঁটতে আপনার খুব ভালো লাগবে।
এরপর এমজি মার্ট থেকে ফিরে এসে আপনার রাতের খাবারটি সেরে ফেলুন আর খাওয়া দাওয়া শেষে হারিয়ে যান ঘুমের দেশে। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেল চেক আউট করে সোজা একটি শেয়ার গাড়ি নিয়ে এগিয়ে চলুন বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আর এখান থেকেই আপনার এই প্যাকেজের যে শেয়ারিং গাড়ি আছে সেটাতে উঠতে হবে এবং রওনা দিতে হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে। আর আমরা এই প্যাকেজটি বুক করেছিলাম অল্টারনেটিভ ট্যুর এজেন্সির থেকে। এমজি মার্গের নিচে পুলিশ স্টেশনের সামনে ওনাদের অফিস রয়েছে, আপনারা চাইলে এই প্যাকেজ সেখানে গিয়েও বুক করতে পারেন। এছাড়াও কল করে নিতে পারেন 9475583430 এই নম্বরটিতে খুব সুলভ মূল্যে এই নর্থ সিকিম প্যাকেজটি বুক করার জন্য। তবে আমরা এমজি মার্গে ঘুরতে গিয়ে ওনাদের সাথে কথা বলে অফিসের সামনে গিয়ে এই প্যাকেজটি বুক করে নিয়েছিলাম। এরপর সুন্দর পাহাড়ি রাস্তাকে সঙ্গী করে ধীরে ধীরে এগিয়ে চলুন নর্থ সিকিমের দিকে। এরপর বেশ কিছু দূর যাওয়ার পরে প্রথম আপনাদের গাড়ি স্টপেজ দেবে এই 7 সিস্টার ওয়াটারফলসের সামনে। এরপর গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়ে এই 7 সিস্টার ওয়াটারফলসটি দেখে নিন। এরপর এটা দেখা কমপ্লিট করে আবারও গাড়িতে বসুন এবং এগিয়ে চলুন নেক্সট গন্তব্যের দিকে। আর এরপরে আপনাদের গাড়ি গিয়ে দাঁড়াবে টুং ভিলেজের সামনে। আর এখান থেকেই আপনার নথিপত্র জমা দিয়ে আপনার গাড়ির পারমিট সংগ্রহ করতে হবে। তবে এই সম্পূর্ণ কাজটি করবে আপনার গাড়ির ড্রাইভার, এতে আপনার কোনো রকম হেডেক নেওয়ার দরকার নেই। যতক্ষণে গাড়ির পারমিট হচ্ছে তার মধ্যে আপনি আশেপাশ ঘুরে দেখতে পারেন। আর এরপর কিছু দূর যাওয়ার পরে গাড়ি আপনাকে এই হোটেলের সামনে দাঁড় করাবে। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে এক কাপ কফি এখান থেকে খেয়ে নিতে পারেন। তবে এখানে শুকনো খাবারও পাওয়া যায়, চাইলে সেটাও সংগ্রহ করতে পারেন। এরপর এই চা কফি খেয়ে আবারও গাড়িতে চড়ে বসুন এবং রওনা দিন নেক্সট গন্তব্যের দিকে।
আর এরপর আপনাদের গাড়ি গিয়ে দাঁড়াবে অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে। এরপর গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে যান এবং এই অমিতাভ বচ্চন ওয়াটারফলসটি দেখে নিন। এরপর আবারও গাড়িতে উঠে বসুন এবং এগিয়ে চলুন আপনার হোমস্টের দিকে। আর লাচুং গ্রামে আজ এটাই হচ্ছে আমাদের আস্তানা। তবে হোমস্টের কন্ডিশন অতটা ভালো না থাকায় আমি ভিডিওতে এই হোমস্টেটি কোনো রকম দেখাচ্ছি না। তবে হোমস্টের কন্ডিশন খারাপ হলেও এর বাইরের প্রকৃতি আমায় মুগ্ধ করেছিল। এ যেন এক নৈসর্গিক দৃশ্য যা ভুলিবার নয়। আর এরপর সন্ধ্যাটা কাটিয়ে দিতে পারেন বন্ধুদের সাথে চায়ের টেবিলে আড্ডা দিতে দিতে। এরপর রাতের খাবার সেরে শুয়ে পড়ুন। তৃতীয় দিন সকাল সকাল উঠে রেডি হয়ে নিন। আজ আমরা যাব 0 পয়েন্ট এবং ইয়েনথাম ভ্যালির উদ্দেশ্যে। এরপর রেডি হয়ে বেরিয়ে পড়ুন এবং রাস্তায় যেতে যেতে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সোজা এগিয়ে চলুন আপনার গন্তব্যের দিকে। কিছু দূর যাওয়ার পর গাড়ি আপনাকে ঠিক এই জায়গাটাতে দাঁড় করাবে। আর এই জায়গাটির সৌন্দর্য দেখে আপনার মনে হবে আপনি সত্যি স্বর্গে দাঁড়িয়ে আছেন। আর এই স্বর্গে দাঁড়িয়ে আপনি কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের স্টল আপনি পেয়ে যাবেন। আমরা এখানে দাঁড়িয়ে মোমো খেয়ে নিয়েছিলাম। এরপর এটা দেখা কমপ্লিট করে আবারও গাড়িতে চড়ে বসুন এবং রওনা দিন গন্তব্যের দিকে। আর এর কিছুক্ষণ পরেই পৌঁছে যান 0 পয়েন্টে। এরপর গাড়ি থেকে নেমে এই চারিদিকটা ঘুরে দেখুন। তবে এই সৌন্দর্য দেখে ব্যস্ত হয়ে পড়বেন না। আপনি যদি এখানে গিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং দৌড়ঝাঁপ করেন সেক্ষেত্রে আপনার শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তাই গাড়ি থেকে নেমে পুরো রিল্যাক্সে এই জায়গাটা ঘুরে দেখুন এবং হাতে একটি জলের বোতল রাখুন। কিছুক্ষণ পর পর অল্প অল্প করে জল খান এবং রুমালে আপনি কর্পূরও রাখতে পারেন। সেটার যদিও আপনি গন্ধ নেন তাহলে আপনার কোনো রকম শ্বাসকষ্ট হবে না, কেননা এই অল্টিটিউডে অনেকেরই শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর এই জায়গাটিকে খুব সুন্দরভাবে চারিদিকটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করুন।
এরপর চারিদিকটা ঘুরে আমরা যখন গাড়ির কাছে আসছি তখনই শুরু হলো সেই বিস্ময়কর এক মুহূর্ত। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি এসে গেছে, তবে না, এটা তুষারপাত শুরু হয়েছে। আর মিনিট দশেক পরেই এই পুরো মুহূর্তই বদলে গেল এক বিস্ময়কর মুহূর্তে। শুরু হলো স্নোফল, যাকে বলা হয় লাইভ স্নোফল। এরপর বেশ কিছুক্ষণ স্নোফলকে এনজয় করে আবারও গাড়িতে উঠে রওনা দিলাম ইয়ামথাম ভ্যালির দিকে। এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ইয়ামথাম ভ্যালিতে। আর এই ইয়ামথাম ভ্যালিরও সৌন্দর্য অপরিসীম। এরপর গাড়ি থেকে নেমে এই ইয়ামথাম ভ্যালিকে প্রাণ ভরে উপলব্ধ করুন। এরপর এটা দেখা কমপ্লিট হয়ে গেলে আবারও এগিয়ে চলুন আপনার লাচুংয়ের হোমস্টের দিকে। এরপর হোমস্টেতে পৌঁছে এই হোমস্টে থেকেই সূর্যাস্তের নৈসর্গিক দৃশ্যর সাক্ষী থাকুন। আর এরপরে সন্ধ্যাটা জমে উঠুক চায়ের কাপে আড্ডা দিয়ে। এরপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন এবং হারিয়ে যান ঘুমের দেশে। চতুর্থ দিন। আজ সকালে ঘুম থেকে উঠে লাচুংয়ের হোটেল ছেড়ে রওনা দিন গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই গ্যাংটক পৌঁছতে আপনার প্রায় বিকেল 4টে বেজে যাবে এবং আজকের নাইটের স্টে আপনি গ্যাংটকেই করবেন। এক্ষেত্রে আপনি প্রথম দিনে যে হোটেলটি একদিনের জন্য বুকিং নিয়েছিলেন সেই হোটেলটি আবারও বুকিং করে নিতে পারেন, অথবা সেই হোটেল যদি বুকিং আপনি না পান সেক্ষেত্রে আপনি স্ট্যান্ড গ্যাংটক এমজি মার্গের কাছে অন্য হোটেলও বুকিং করে নিতে পারেন। চতুর্থ দিন নাইট গ্যাংটকে আপনি স্টে করে পঞ্চম দিন সকালবেলায় উঠে এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাসের টিকিট কেটে আবারও রওনা দিন শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে আমরা এই প্যাকেজ নিয়েছিলাম অল্টারনেটিভ ট্যুরের কাছ থেকে গ্যাংটক টু গ্যাংটক। আর আমাদের এই 2 নাইট 3 ডেজের প্যাকেজের প্রাইস পড়েছিল পার হেড 5,300 টাকা করে। এছাড়াও আপনারা যদি এনজিপি টু এনজিপি প্যাকেজ ট্যুরের মাধ্যমে এই ট্যুরটি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে এই নম্বরে কল করে নিতে পারেন। এবার জেনে নেওয়া যাক এই শিলিগুড়ি আপনি কিভাবে পৌঁছবেন। দেশের যে কোনো জায়গা থেকে আপনি রেলপথে এখানে পৌঁছতে পারেন, সেক্ষেত্রে আপনাকে নামতে হবে এই শিলিগুড়ি জংশনে। এছাড়াও বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ফ্লাইটে পৌঁছতে পারেন এর নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরা বিমানবন্দরে। এরপর এখান থেকে গাড়িতে গ্যাংটক। তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আপনি আমায় কমেন্টের মাধ্যমে সে প্রশ্ন করতে পারেন।
এছাড়াও আমাকে মেসেজ করতে পারেন ট্রাভেল আনন্দ ইউটিউব কমিউনিটিতে। আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে আপনার যে কোনো রকমের ডাউট আমি ক্লিয়ার করে দেব। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল আনন্দ।